নমস্কাৰ, মই ৰহুল আমিন। আজকে এই ভিডিওটাত LICৰ জীৱন লাভ পলিচি সম্পর্কে আলোচনা কৰিম। LICৰ জীৱন লাভ পলিচিৰ টেবিল নম্বৰ হ'ল 736। এই পলিচিটা তিনটা পিরিয়ডত পাওয়া যায়। একটা হল 16 বছর, একটা 21 বছর, একটা হল 25 বছর। যেটা 16 বছর ওটার প্রিমিয়াম পেইং টার্ম 10 বছর, যেটা 21 বছর ওটার প্রিমিয়াম পেইং টার্ম 15 বছর, আর যেটার 25 বছর সেটার প্রিমিয়াম পেইং টার্ম 16 বছর। যদি কেউ 16 বছর টার্মটা নেয় তাহলে তার 10 বছর প্রিমিয়াম দেওয়া লাগবে আর 6 বছর ওয়েটিং করা লাগবে। আর যদি 21 বছর টার্মটা নেয় তাহলে 15 বছর প্রিমিয়াম দেওয়া লাগবে, 6 বছর ওয়েটিং করা লাগবে। আর 25 বছর টার্ম নিলে 16 বছর প্রিমিয়াম দেওয়া লাগবে, 9 বছর ওয়েটিং করা লাগবে। আমরা এই ভিডিওটাতে একটা উদাহরণ নিয়ে 21 বছর টার্মটা বোঝার চেষ্টা করব। তার আগতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করি, যেমন মিনিমাম এজ, ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ, মিনিমাম সাম ইন্স্যুরেন্স, ম্যাক্সিমাম সাম ইন্স্যুরেন্স কত হবে। মিনিমাম এজ 8 বছর, অর্থাৎ 8 বছরের নিচে ছোঁয়া এটা নিবে পার না এই পলিসিটা। আর ম্যাক্সিমাম এজটা তিনটা ভাগত আছে, একটা হল 59 বছর, একটা হল 54 বছর, একটা হল 50 বছর। 59 বছর হল যার নাকি 16 বছর টার্ম নেবে তাই, আর 54 বছর হল যাই 21 বছর টার্ম, আর 50 বছর হল যাই 25 বছর টার্ম। অর্থাৎ ম্যাক্সিমাম যেটা ম্যাচুরিটি এজ সেটা 75 বছর হবে, তার উপরে যাবার পাওয়ার নাই। ইন্স্যুরেন্স মিনিমামটা আছে, ম্যাক্সিমামটা নাই। মিনিমামটা 2 লাখ, 2 লাখের নিচত ইয়ার সাম ইন্স্যুরেন্স নিবের পার নাই, আর ম্যাক্সিমাম কাই কত নাই শত নিবের পাবে। জীবন লাভ পলিসির লাভটা আমরা দুই ভাগত ভাগ করছি, একটা হল ম্যাচুরিটি বেনিফিট, একটা হল ডেথ বেনিফিট। আমরা প্রথমে ম্যাচুরিটি বেনিফিটটা হিসাব করব। ম্যাচুরিটি বেনিফিটের তিনটে বস্তু থাকে, একটা হল সাম ইন্স্যুরেন্স থাকবে, বোনাস থাকবে, আর ফাইনাল এডিশনাল বোনাস থাকবে FAB। এই তিনটা মিলি টোটাল ম্যাচুরিটি পাবে। ঝালা উদাহরণ একটা নেই, ধরা হল একজনকার বয়স হল 27 বছর, ওই নেল 10,000 টাকা, 10 লাখ টাকা সাম ইন্স্যুরেন্স, আর টার্ম নেল 21 বছর। তো 21 বছর টার্ম নেওয়া মানে ইয়া প্রিমিয়াম দেওয়া লাগবে 15 বছর। ইয়ে 15 বছরত কত টাকা দেওয়া লাগবে? টোটাল দেওয়া লাগবে 8,64,767 টাকা। এটা কিন্তু ইয়ারলি প্রিমিয়াম হিসাবত হিসাব করা হয়েছে। 15 বছর দেওয়া লাগবে, 6 বছর ওয়েটিং করা লাগবে। তার মানে ইয়ার ম্যাচুরিটি জেলা পাইবে ইয়ার তখন বয়স হবে 48 বছর বয়স হবে। প্রিমিয়ামটা হিসাব করে দেওয়া হয়েছে, যেমন ফার্স্ট ইয়ার প্রিমিয়াম উইথ জিএসটি আর সেকেন্ড ইয়ার প্রিমিয়াম উইথ জিএসটি। ফার্স্ট ইয়ার প্রিমিয়ামটা একটু বেশি হয়, কারণ এটি কোনো জিএসটির যেটা কি আছে 4.5%, আর সেকেন্ড ইয়ার প্রিমিয়ামটা একটু কম হয়। সেকেন্ড ইয়ার মানে সেকেন্ড ইয়ার থাকে ওই পাকে যতগুলো আছে এগুলো কম হয়। এটা জিএসটি রেটটা 2.25%। এটি দেখো, ইয়ারলি প্রিমিয়াম ফার্স্ট ইয়ারে আছে 59,105 টাকা, আর সেকেন্ড ইয়ারে আছে 57,833 টাকা, আর হাফ ইয়ারলি প্রিমিয়াম আছে 29,863 টাকা ফার্স্ট ইয়ার, আর সেকেন্ড ইয়ার আছে 29,220 টাকা। এমন করি কোয়ার্টারলি 15,000 আছে 15,087 টাকা, আর এটি আছে 14,762 টাকা। মান্থলি প্রিমিয়াম 5,029 টাকা আছে, এটি হল 4,920 টাকা। অর্থাৎ ফার্স্ট ইয়ারের প্রিমিয়ামটা অল্প বেশি থাকে, আর তারপর সেকেন্ড ইয়ার থেকে প্রিমিয়ামটা কমে যায়। আমরা ম্যাচুরিটি বেনিফিটটা এখন হিসেব করি। তো ম্যাচুরিটি বেনিফিটের মধ্যে আমরা তিনটা জিনিস পাচ্ছি। সাম ইন্স্যুরেন্স পাচ্ছি। সাম ইন্স্যুরেন্স এটার ক্ষেত্রে আছিল 10 লাখ টাকা, তা আমরা 10 লাখ টাকা হিসাব করলাম। তারপরে আসছিল বোনাস। বোনাস কিন্তু LIC প্রতি বছরে ডিক্লেয়ার করে। তা প্ল্যানের টার্ম ওয়াইজে বোনাসটা কী হয় নির্ভর করে। এটা যেমন প্রিভিয়াস বোনাস আছে 44 টাকা পার হাজারত সাম ইন্স্যুরেন্সের উপরে। তা 44 টাকা যদি হয় তাহলে এটা সাম ইন্স্যুরেন্স কত আছে আমার 10 লাখ টাকা। তা 10 লাখ টাকার পার ইয়ার বোনাস পাবেন 44,000 টাকা। তা যেহেতু পলিসিটার টার্ম হল 21 বছর, তাহলে 21 বছরত 44,000 পূরণ 21, তাহলে আমার হবাইছে 9,24,000 টাকা। আর ফাইনাল এডিশনাল বোনাস যেটা ওটা কিন্তু পলিসির একবারে পায়।
তো একবারে যেহেতু ভাই, তো এটা প্রিভিয়াস ইয়ার যেটা ফাইনাল এডিশনাল বোনাস কি করা আছে 21 বছরের ক্ষেত্ৰত সেটা ডিক্লেয়ার করা আছে 100 টাকা পার হাজার, 100 টাকা পার হাজার সাম ইন্স্যুরেন্সের উপরে আছে। তাহলে আমরা যদি হিসাব করি 100 টাকা পার হাজার হলে তাহলে ইয়ার 10 লাখ টাকা হবেন যে 1 লাখ টাকা। তাহলে ফাইনাল এডিশন ব্যালেন্স 1 লাখ টাকা, টোটাল ম্যাচুরিটি বেনিফিট হবেন যে 10 লাখ, 9,24,000 আর 1 লাখ, তার মানে 20,24,000 টাকা হয় ম্যাচুরিটির টাইমের মধ্যে এই প্ল্যানটা পাইবি। এলা আসল ডেথ বেনিফিট। এলা ধরি নাও মানুষটা পলিসি চলি থাকা অবস্থাত কোনো একটা বছরের মধ্যে মৃত্যু হয়। তা ডেথ বেনিফিট হলে ডেথ বেনিফিটত 3টা জিনিস পায়, একটা হল সাম ইন্স্যুরেন্স, একটা হল বোনাস আর একটা হল ফাইনাল এডিশনাল বোনাস। ফাইনাল এডিশনাল বোনাস যদি থাকে তাহলে পাইবে। তা আমরা এটি কোনো সাম ইন্স্যুরেন্স আর বোনাসটা হিসাব করি। সেম আগের এক্সাম্পলটাই নেই, মানুষটার এইজ আছিল 27 বছর যখন পলিসি নিছে আর 10 লাখ টাকা সাম ইন্স্যুরেন্স নিছে। 6 বছর পরে মানুষটা মারা গেছে, অর্থাৎ জেলা 33 বছর বয়স তখন মানুষটা মারা গেল। তাহলে এই কত টাকা পাইবি? ডেথ বেনিফিট 2টা ভাগত আছে, একটা হল নর্মাল ডেথ, একটা হল অ্যাক্সিডেন্টাল ডেথ। অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্ৰত অল্প বেশি পায়, সাম ইন্স্যুরেন্সটা ডাবল হয়ে যায়। কিন্তু এটি কোনো কথা হল অ্যাক্সিডেন্টাল বেনিফিটের এই সুবিধাটা নেওয়ার জন্যে অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার নেওয়া লাগে। এটা কিন্তু অপশনাল, এটা কেউ নিবের উপায় না নিবের উপায়। কিন্তু এটা যদি নেয় তাহলে কিন্তু এই 10 লাখ টাকা অ্যাড হবে। এটার জন্য কিন্তু একটা প্রিমিয়াম পে করা লাগে, পলিসি যে LIC একটা করে প্রিমিয়াম পে করা লাগে। আসো আমরা আলা হিসাব করি নর্মাল ডেট। নর্মাল ডেটের ক্ষেত্রে কত পাবে? তা নর্মাল ডেটত যেটা সাম ইন্স্যুরেন্স ওইটা 10 লাখ টাকা, তো ওটা গ্যারান্টি, ওটা পাইবি 10 লাখ। আর যেটা বোনাস আছে, বোনাস আমরা হিসাব করছি কত 44 টাকা পার হাজারের মধ্যে আছে। তা সাম ইন্স্যুরেন্সে তা 1 বছরের বোনাস আছিল 44,000 টাকা। তা 44,000 টাকা যদি হয় তাহলে 6 বছরের বোনাস হবেন যে 2,64,000 টাকা। তা 2,64,000 আর 10 লাখ টোটাল হবেন যে 12,64,000 টাকা। নর্মালভাবে যদি মানুষটার মৃত্যু হয় তাহলে 12,64,000 টাকা পাইবি। যদি অ্যাক্সিডেন্টাল রাইডার নেওয়া থাকে অ্যাক্সিডেন্টের ক্ষেত্ৰত তাহলে এই আবার 10 লাখ টাকা আরও বেশি হবে, অর্থাৎ 10 লাখ, 2,64,000 আবার 10 লাখ, তাহলে হবেন যে 22,64,000 টাকা। এই পলিসিটা 2 প্রকারের মাপ পাওয়া যায়, একটা হল মুড রিবাইট আর একটা হল হাই সাম ইন্স্যুরেন্স রিবাইট। মুড রিবাইট হল যে প্রিমিয়ামটা কোন মুডত দেওয়া হবে, যেমন ইয়ারলি মুড, হাফ ইয়ারলি মুড, কোয়ার্টারলি মুড, মান্থলি মুড। যদি কেউ ইয়ারলি মুডত প্রিমিয়াম দেয় তাহলে ইয়ার 2% রিবাইট পাইবে, অর্থাৎ 2% মাপ পাইবে। আর যদি হাফ ইয়ারলি মুডত দেয় তাহলে ওই 1% পাইবে। কোয়ার্টারলি আর মান্থলি ক্ষেত্ৰত কিন্তু কোনো ধরনের মাপ নেই। যেমন এক্সাম্পলটা আমরা এই ফার্স্ট ইয়ারে যেটা প্রিমিয়াম ক্যালকুলেশন করছি ওইটাই ধরি। এটা দেখো, যদি আমার মান্থলি আছে 5,029 টাকা, এটাকে যদি আমরা 12 দিয়ে পূরণ করি তাহলে দেখবেন কিছু ইয়ারলি প্রিমিয়ামের চেয়ে 2% বেশি হবে, আর হাফ ইয়ারলির চেয়ে 1% বেশি হবে। আর হাই সাম ইন্স্যুরেন্স রিবাইট যেটা আছে সেটা সাম ইন্স্যুরেন্সের উপরে ভিত্তি করি হয়েছে। যেমন 2 লাখ থেকে 5 লাখের ভিতরে যদি কেউ পলিসিটা পারচেস করে তাহলে তার কোনো রিবাইট পাবার না। আর 5 লাখ থেকে 10 লাখের ভিতরে যদি নেয় তাই 2% সাম ইন্স্যুরেন্সের উপরে 2% রিবাইট পাবে, অর্থাৎ 2% টাকা মাপ পাবে। আর 10 লাখ থেকে যদি 15 লাখের ভিতরে নেয় তাহলে ওই 3% পাবে। আর যদি 15 লাখের উপরে যায় তাহলে 3.5% পাবে। 15 লাখ থেকে উপরে যত নেয় ওটা 3.5% রিবাইট পাবে।